মাত্র 150 টাকা খরচ করে আজকে আমি 600 টাকা দামের রসমালাই তৈরি করে দেখাবো আপনাদের। এই রসমালাই বড় বড় রেস্টুরেন্টগুলোতে একটু চড়া দামেই কিনতে হয়, বিভিন্ন জায়গা ভেদে এর দাম অনেক কম ও বেশিও হতে পারে। আমি এখানে ফুল ক্রিম খাঁটি গরুর দুধ নিয়ে এসেছি 2 লিটার। আমি যেখানে থাকি এখানে প্রতি লিটার দুধ বিক্রি হয় 60 টাকা করে, সেই হিসাবে আমি 2 লিটার দুধ নিয়েছি 120 টাকা দিয়ে। পারফেক্টলি ভাবে রসমালাই তৈরি করার জন্য প্রথমেই আমাদের পারফেক্ট ছানা তৈরি করে নিতে হবে। দুধ বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একবার বলকুটা মাত্রই এখানে দিয়ে দিতে হবে লেবুর রস। আমার এখানে 1.5 লিটার দুধের জন্য লেগেছিল 2টা বড় সাইজের লেবুর রস। আমি লেবুর রসগুলো কিছুক্ষণ পর পর এভাবে করে দেব, আর ততক্ষণ পর্যন্তই লেবুর রস দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে এমন ছানা কেটে যায় এবং পানিটা এমন সবুজ কালার হয়ে আসে। আমি প্রথমে 2 লিটার দুধ দিয়েছিলাম, দুধটা গরম হয়ে আসলে সেখান থেকে 1/2 লিটার দুধ উঠিয়ে রেখেছি, কারণ সেই দুধটার পরবর্তীতে কাজ রয়েছে। পানিটা সবুজ কালার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে বেশি কুক হয়ে যাবে আর পারফেক্টলি ছানাটা তৈরি হবে না। প্রথমে একটা পাত্র বসিয়ে তার উপর একটা স্ট্রেনার দিয়ে তার উপর দিয়েছিলাম একটা সুতি কাপড়। এই সুতি কাপড়ে আমি ছানাটা কালেক্ট করে নিলাম। ছানা থেকে পানিটা কিন্তু কখনো চাপ দিয়ে বের করতে যাবেন না, একটু এভাবে করে ঝুলিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিট, তাহলেই দেখা যাবে পানি থেকে ছানাটা খুব সুন্দরভাবে নিংড়ে গিয়েছে। আর 30 মিনিটে কিন্তু বেশি রাখা যাবে না, তাহলে আবার ছানাটা ড্রাই হতে পারে আর সেক্ষেত্রে পারফেক্টলি ভাবে রসমালাই তৈরি হবে না, ফেটে যাবে। 30 মিনিট পর ছানাগুলো একটা প্লেটে নিয়ে সুন্দর করে আমি মথে নিচ্ছি। এই মথার কাজটা কিন্তু ধীরে সাস্তেই করতে হবে, খুব জোরে জোরে মথার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন ছানাটা কি সুন্দর সফট হয়েছে, তাহলে আমাদের রসমালাইও সফট সফট হবে ইনশাল্লাহ। ছানাটা সুন্দরভাবে রেডি হয়ে গেলে এখন অল্প অল্প করে হাতের সাহায্যে গোল করে আমি লম্বাটে শেপ দিয়ে নিলাম রসমালাইয়ের মতো। আমি এখানে রসমালাই 2টা শেপ দিয়েছি, কয়েকটা লম্বা করেছিলাম আবার কিছুটা করেছিলাম গোলাকার। কয়েকটা রসমালাই তৈরি করে আমি এখানে একটা হাঁড়িতে পানি দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ এবং চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে সামান্য একটু বেশি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। এদিকে আমার সবগুলো রসমালাই তৈরি করে নিয়েছি। রসমালাইটা আমরা যেভাবে পানিতে দেব অবশ্যই কিন্তু পানির পরিমাণ বেশি দেবেন আর চিনিটা কম দেবেন, কারণ শিরা ঘন হয়ে আসলে কিন্তু পারফেক্টলি রসমালাই হবে না, রসমালাই শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এদিকে দেখেন পানিটাও আমার গরম হয়ে এসেছে, এখন রসমালাইগুলো আমি একে একে দিয়ে দেব। এখানে ছোট্ট একটা টিপস, রসমালাই দেওয়ার সময় কিন্তু চুলার হিটটা একটু লোতে রাখবেন যাতে করে পানির হিটটা একটু কম আসে। আর রসমালাই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা দিতে যাবেন না, যখন রসমালাইগুলো পানির উপর ভেসে উঠবে ঠিক তখনই ঢাকনা দিয়ে দেবেন। তারপর চুলার ফ্লেম মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট পরেই দেখা যাবে এভাবে বলব সৃষ্টি হচ্ছে, আর তখনই ঢাকনা উঠিয়ে দিতে হবে। বলবটা কমে আসলে আবার ঢাকনা দিয়ে দেবেন, আবার বলব উপরে উপসে পড়তে গেলে আবার ঢাকনা খুলে দেবেন। এভাবে 3 থেকে 4 বার করে নেওয়ার পরেই একটু সামান্য করে রসমালাইগুলো নেড়ে দিতে হবে যাতে করে ওপর ও নিচ দুইভাবেই সমানভাবে কুক হয়। বাড়িতে তৈরি খাবার মানেই কিন্তু সুপারফুড। হোমমেড কোনো কিছু রান্না করলেই যেমন খেতে সুস্বাদু হয়, সঙ্গে অল্প খরচে বাড়ির সকলেই মিলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। ঘড়ি ধরে রসমালাইগুলো আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছিলাম প্রায় 14 থেকে 15 মিনিট। দেখেন রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি চুলার ফ্লেম অফ করে রসমালাইগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে রসমালাইগুলো হাত দিয়ে চেপে পানিটা নিংড়িয়ে নিতে হবে। আর সবগুলো রসমালাই আমি এভাবে করে নিংড়িয়ে নিচ্ছি, আর রসমালাইগুলো একটা চালনিতে নিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে পড়ে, কারণ রসমালাইয়ের ভিতরে যদি এক্সট্রা পানি রয়ে যায় তাহলে কিন্তু রসমালাইয়ের ভিতর সুন্দরভাবে মালাইটা ঢুকবে না। হয়ে গেছে, রসমালাই উঠিয়ে যে পানিটা রয়েছে এই পানিটা কিন্তু ফেলে দিব না, কারণ আমি এখানে চিনি দিয়েছিলাম আর সেই পানিতে ওই যে উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি। আর স্ট্রং একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ। অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। এই পানিটা ব্যবহার করার ফলে কিন্তু আমার আর এক্সট্রা করে কোনো চিনি দিতে হবে না। মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে ভালো লাগে, তাই আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর চুলার ফ্লেম হাই হিটে রেখে অনবরত নেড়ে এটিকে আমি ঘন করে নেব। আর ঘন করার একটা নিনজা টেকনিক হচ্ছে, তার আগে কিন্তু আমি 1 চামচ পরিমাণ মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা একটু লাগতো আমার মনে হচ্ছিল। নিনজা টেকনিকটা হচ্ছে 1/2 চামচেরও কম চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি সরাসরি অ্যাড করব না, ওই যে আমি এখান থেকে দুধ কয়েক চামচ নিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে মিক্সড করে দেব। চালের গুঁড়ো কিন্তু পরিমাণ এর চেয়ে আবার বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু এর বিপরীত হতে পারে। আর হাতের কাছে যদি একান্ত চালের গুঁড়ো না থাকে তাহলে কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারও যদি না থাকে তাহলে এর পরিবর্তে গুঁড়ো দুধ দিলেও হয়ে যাবে। দেখেন মালাইটা কি সুন্দরভাবে ঘন
হয়ে এসেছে। এখন আমরা ঝরিয়ে রাখা এই যে রসমালাইগুলো দিয়ে দিলাম। রসমালাইগুলো দেওয়ার পর চুলার ফ্লেমটা আমি মিডিয়াম হিটে রেখেছি। আর এখন এভাবে করে জাল করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট, কারণ বেশি জাল করে নিলে আবার শক্ত হয়ে যাবে। আর 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তবে আমি আধা ঘন্টা পরেই ফিরে আসছি। দেখতেই পারছেন রসমালাইগুলো খুব পারফেক্ট ভাবে হয়ে গেছে কিন্তু। আর এখানে কিন্তু আমার প্রায় হাফ কেজির মতো রসমালাই হয়েছিল। দেখলেন তো কিভাবে অল্প খরচে পুষ্টিগুণে সমৃদ্ধ অসাধারণ স্বাদের এই রসমালাইটা আমি তৈরি করে নিলাম। কি আপনারাও তৈরি করতে চান? তো তাহলে আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, যাতে করে যখন ইচ্ছা তখন এই ভিডিওটি দেখে আপনারা রসমালাই তৈরি করে নিতে পারেন এবং সকলে মিলে খুব ভালো সময় পার করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।